পরন্ত বিকেলে সবুজের এই ঢেউ খেলানো মাঠে একটু ঘুরতে এলাম। দেখুন কত সুন্দর সবুজে ঢাকা পথ। আমি কিন্তু খালি পায়ে হাঁটছি, খুব নরম নরম এবং ঠান্ডা ঠান্ডা দারুণ একটি অনুভূতি আমার সৃষ্টি হচ্ছে পায়ের তলায়। এই যে দেখুন কত সুন্দর শ্যামল প্রকৃতি আর মাঠ ভরা সবুজ ধান ক্ষেতের একটা সুন্দর পরিবেশ। আর এইদিকে সূর্যটা ডুবতে যাচ্ছে, ওই যে দেখুন সূর্য ডুবতে যাচ্ছে, দৃশ্যটা খুব চমৎকার। তাই এই বিকেলবেলা এই শ্যামল প্রকৃতিতে হেঁটে আমার খুব ভালো লাগছে। এই যে দেখুন কত সুন্দর একটি সবুজের গালিচা বিছানো একটি পথ। এদিকেও দেখুন সেই রকমই, আবার এদিকেও এটা বলা যায় চৌপথ, চৌরাস্তা বলে কথা আছে না, এটা হলো চারটি আলের একটি সংযোগস্থল এই জায়গাটা। তো এই পরিবেশটা আমার খুব ভালো লাগছে, তাই আমি মনে করলাম আপনাদের দেখাই, হয়তো আপনাদের ভালো লাগবে। যারা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মতো মন মানসিকতা যারা রাখেন বা প্রকৃতিকে যারা ভালোবাসেন, তাদের নিশ্চয়ই এই পরিবেশটা ভালো লাগবে। ওই দেখুন মানুষ ওখানে, এইদিকে মানুষ প্রতিদিন বিকেলবেলা এইখানে ঘুরতে আসে। এই এলাকায় ওই রকম কোনো পর্যটন কেন্দ্র নাই, তবে এই অঞ্চলটাই, এই কৃষি ফার্মটাই পর্যটন কেন্দ্র মানে হিসেবে অনেকে এখানে ঘুরতে আসে। দেখেছেন পরিবেশটা কত সুন্দর। একটা বিকেল যদি আপনি এই জায়গা কাটান, আপনার অন্তরে খুবই শান্তি লাগবে। এই যে দেখুন পরিবেশটা কত সুন্দর লাগে। সৌন্দর্য, মানুষ সৌন্দর্য বিভাস হয়, যা কিছু সুন্দর মানুষ তাই পছন্দ করে। তবে সবার ভালো লাগার বিষয় একরকম না, এক একজনের এক এক রকম। অনেকের আবার এই সবুজ প্রকৃতি ভালো লাগে না, অনেকের ফানি ভিডিও ভালো লাগে। ফানি ভিডিও সবারই ভালো লাগে, কিন্তু প্রকৃতি কি মানুষকে কম আনন্দ দেয়? প্রকৃতিকে বোঝার মতো, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মতো সেই রকম একটা সুন্দর মন তো একজনের থাকতে হবে, তার অন্তর্দৃষ্টি থাকতে হবে। যদি তার অন্তর্দৃষ্টি না থাকে, সে প্রকৃতির সৌন্দর্য কিভাবে উপভোগ করবে? তো যাদের সেটা আছে, তারা কিন্তু প্রকৃতির কাছে এলে বা প্রকৃতি বিষয়ক যে কোনো কন্টেন্ট বা বিষয় তার ভালো লাগে, প্রকৃতি বিষয়ক লেখা ভালো লাগে, প্রকৃতি বিষয়ক কন্টেন্ট ভালো লাগে, প্রকৃতি তার ঘুরতে ভালো লাগে। তো এই দেখুন কত সুন্দর একটি শ্যামল প্রকৃতি। এই যে দেখুন এইরকম সুন্দর দৃশ্য যখন দেখি, তখন মনে হয় জীবনটা ক্ষণিকের জন্য হলেও সার্থক হয়ে গেল। এই দেখুন সত্যি শান্তিতে বুকটা ভরে যায়। আমার জীবনে যদি কেউ বলে যে আমার ভালো লাগার বিষয় কি, পৃথিবীতে সবচেয়ে আমি কোন বিষয়ে সবচেয়ে বেশি সুখ পাই, তার দুইটো জিনিস আমি বলবো। সবচেয়ে বেশি ভালো লাগে আর সবচেয়ে বেশি সুখ পাই যদি আমি ছোট্ট শিশুদের মুখে হাসি দেখি, আর ছোট্ট শিশুদের ওই নিষ্পাপ মুখটা আমি দেখি, আমার শান্তিতে বুকটা ভরে যায়। মনে হয় আমার চেয়ে সুখী আর কেউ নাই। শিশুদেরকে ভালোবেসে, শিশুদেরকে আদর করে, শিশুদেরকে কোলে নিয়ে আমি খুব শান্তি পাই। শুধু আমার নিজের শিশু বলে না, মানে পুরো পৃথিবীর যে কোনো মানুষের, সে শত্রু মিত্র, যে কোনো ধর্মবর্ণ যেই হোক না কেন, সবার শিশুকেই আমি সমান নজরে দেখি, সবার শিশুকেই আমি একইভাবে ভালোবাসি। কারণ শিশু একেবারে নিষ্পাপ, তাই শিশুদেরকে আমি খুব ভালোবাসি। আর একটা জিনিস হচ্ছে, এই শ্যামল প্রকৃতিকে আমি ভালোবাসি, কারণ এখানে এলে শান্তিতে বুকটা ভরে যায়। সবার মন একরকম নয়, সবাই সব কিছুতে আনন্দিত হয় না। আমি এই প্রকৃতিকে ভালোবাসি, এখানে আমার ভালো লাগা কাজ করে। দেখেছেন এত সুন্দর শ্যামল পরিবেশ, আর এই সবুজ কিন্তু আপনার চোখের জন্য প্রশান্তিদায়ক। শোনা যায় যে
সবুজের দিকে তাকালে এটা চোখের জন্য উপকারী। কথাটা কতখানি সত্য আমি জানি না, তবে সবুজ শ্যামল প্রকৃতির দিকে তাকালে চোখের যে একটা প্রশান্তি অনুভব হয় সেটা কিন্তু আমরা এভাবেই বুঝতে পারি। দেখুন কত সুন্দর প্রকৃতিটা। এই প্রকৃতি থেকে আমি আপনাদেরকে ওইভাবে সেই জ্ঞান দেওয়ার মতো কিছু আমি হয়তো ওইরকম দিতে পারিনি, কিন্তু প্রকৃতি দেখে যে আপনার ভালো লাগবে এতে তো কোনো সন্দেহ নাই। এই যে দেখুন চতুর্দিকে দেখুন শ্যামল প্রকৃতিটা কত সুন্দর লাগে। পরিবেশটা একটু দেখাই। নিশ্চয়ই যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন তাদের এটা অবশ্যই ভালো লাগবে। সবার তো সবসময় প্রকৃতির কাছে যাওয়া হয় না। দেখেছেন কত সুন্দর। পরন্ত বিকেলে আপনি যখন এই প্রকৃতিতে ঘুরবেন আর প্রকৃতির কাছে আসবেন তখন নিশ্চয়ই আপনার ভালো লাগবে। ক্ষণিকের জন্য হলেও সুখে আপনার বুকটা ভরে উঠবে। এই যে দেখুন প্রকৃতিতে হেঁটে খুবই ভালো লাগে, সে কারণে আমি প্রকৃতি বিষয়ক কন্টেন্ট তৈরি করি। যদিও প্রকৃতি বিষয়ক কন্টেন্ট দেখার মতো দর্শক খুবই কম, তারপরেও আমি এই পথ বেছে নিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে লেখালেখি করে কিন্তু টাকা পয়সা উপার্জন সবসময় হয় না, জনপ্রিয় হলে হয়। জনপ্রিয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত লেখালেখি করে টাকা পাওয়া যায় না। তারপরেও কিন্তু আমি সাহিত্য চর্চা করি শুধু মনের তাগিদে, ভালো লাগার কারণে। আর এই প্রকৃতি বিষয়ক কন্টেন্ট আমি তৈরি করি শুধু ভালো লাগার কারণে। সব কিছুতে এই যে টাকা উপার্জন করতে হবে বিষয়টা এরকম না। যদিও টাকার প্রয়োজন আছে, তবে সবখানেই উপার্জন খুঁজলে তো হয় না। মানুষ তো পৃথিবীতে শুধু টাকা উপার্জনের জন্য আসে না, জীবনের একটা অর্থ আছে। অতএব আমার যেটা ভালো লাগে তাতে টাকা আসুক বা না আসুক আমি সে কাজটা করি। যেমন সাহিত্য চর্চা করি, বই কিনি, বই পড়ি, আর এই প্রকৃতি বিষয়ক কন্টেন্ট বানাই। এই যে দেখুন এই যে কত সুন্দর পরিবেশ, বারবার দেখাই, কারণ প্রকৃতিকে বারবার দেখলেও চোখ ক্লান্ত হয় না, এই কারণে বারবার দেখাচ্ছি। এই যে ধান ক্ষেতটা কাছ থেকে দেখাই, একেবারে কত সুন্দর। এই যে দেখেছেন কত সুন্দর আল। এই যে ধানের ক্ষেতটা কত সুন্দর লাগে। ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করি। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।